আপনার বাড়িতেও কী রকম সোলার সিস্টেম বসাতে চাইছেন তার উপর ডিপেন্ড করে মানে কোন ধরনের সোলার সিস্টেম বসাতে চাইছেন সেটা নিয়ে কনফিউশন আছেন যে এইচজিটি প্যানেল লাগাবেন নাকি টপকন প্যানেল লাগাবেন, তার উপর যদি কনফিউশন থাকে আজকের ভিডিও আপনাদের জন্য। আমার নাম কৌস্তব কুমার সাধুকা এবং আমি গ্রিন সোলারের ওনার। আশা করছি এই ভিডিওতে আপনাদের সমস্ত রকম ইনফরমেশান দিতে পারবো। নমস্কার সবাই। আজকে আমরা যে মেন টপিক সেটা হচ্ছে টপকন সোলার প্যানেল বা এইচজেটি সোলার প্যানেল। দু রকম সোলার প্যানেল এখন মার্কেটে মডার্ন টেকনোলজিতে লেটেস্ট টেকনোলজির সাথে কিন্তু আসে, এবং আপনারা বাড়িতে সোলার সিস্টেম যে বসাতে চাইছেন কোন রকম সোলার সিস্টেম আপনি বসাবেন যার জন্য আপনি সবচেয়ে বেশি মানে উপকৃত হবেন, এটা যদি বলা যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দু রকম সোলার সিস্টেমই কিন্তু এখন মার্কেটে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। সেটা হচ্ছে একরকম হচ্ছে টপকন সোলার প্যানেল আর 2 নম্বর হচ্ছে এইচজিটি সোলার প্যানেল। এই দুটো জিনিসের একটা কম্প্যারিজন ভিডিও কিন্তু আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে বোঝাবো, এবং আরেকটা জিনিস বোঝাবো যে এই দুটো সিস্টেমের মধ্যে কোন সিস্টেমটা মানে আপনার বাড়ির জন্য পারফেক্ট হবে সেটার জন্য আমরা বোঝাবো। আর একটা ব্যাপার হচ্ছে সোলার সিস্টেমে আপনার যে টপকন সোলার প্যানেল আছে সেই প্যানেলটাও কিন্তু বাইফেসিয়াল, এবং এইচজিটি সোলার প্যানেলেও কিন্তু বাইফেসিয়াল। দুটো সিস্টেমই কিন্তু বাইফেসিয়াল। এই টপকন সোলার প্যানেল সাধারণত যেগুলো হয় সেগুলো হচ্ছে আপনার মোটামুটি আপনার 550 থেকে 540, 550 এবং 590 থেকে 600 ওয়াট পর্যন্ত কিন্তু টপকন সোলার প্যানেল টোটাল ক্যাপাসিটি নিয়ে হয় কিন্তু। আর এইচজিটি সোলার প্যানেল কিন্তু আপনার মোটামুটি 650 থেকে স্টার্টিং হয় এবং অলমোস্ট 750 পর্যন্ত যায় এখন এই মুহূর্তে। পরবর্তীকালে কিন্তু আপনাদের যেটা বেড়ে 1000 ওয়াটও হতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আপনার মার্কেট অ্যাভেলেবেল কিন্তু 700 থেকে 730, 750 পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে এইচজিটি সোলার প্যানেল। আর এই দুটো প্যানেলেই কিন্তু এফিসিয়েন্সি মানে দুটো প্যানেল কিন্তু বোথ সাইড এফিসিয়েন্ট এবং বাইফেসিয়াল, দুটো প্যানেলই কিন্তু বাইফেসিয়াল। এবং এই যে সোলার প্যানেলের এফিসিয়েন্সি যদি বলতে পারেন তাহলে দুটো প্যানেলের এফিসিয়েন্সি টপকনের একটু কম এবং এইচজিটির একটু বেশি। টপকনের সোলার ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল যা এফিসিয়েন্সি অলমোস্ট 20%-এর কাছাকাছি আসে, আর আপনার সেই ক্ষেত্রে এইচজিটি সোলার প্যানেল কিন্তু আপনার মোটামুটি 22%-এর কাছাকাছি কিন্তু এফিসিয়েন্সি আপনার হয়। এবং সাইজের দিক থেকে যদি বলতে চান তাহলে টপকন সোলার প্যানেল একটুখানি ছোটো হয় সাইজে, মানে সাইড বাই সাইড ছোটো হয়। লম্বাতে কিন্তু মোটামুটি দুটো প্যানেলের সাইজ কিন্তু সেম। দুটো প্যানেলের মোটামুটি সাইজ কিন্তু 8 ফুটই হয়, এবং টপকনের সাইড বাই সাইডের যে সাইজটা হয় সেটা 4 ফুটের কাছাকাছি, 4 ফুট থেকে একটু কম থাকে। এবং যেটা এইচজিটি প্যানেল হয় সেই প্যানেলে কিন্তু অলমোস্ট ওই 5 ফুট থেকে একটুখানি কম হতে পারে। এবং টপকন সোলার প্যানেলের যেটা বাসবার বলেন, টোটাল যে বাসবার হচ্ছে সেটা 16 বাসবারের হয়, এবং এইচজিটি কিন্তু 24 বাসবারের হয়। এতে সুবিধাটা হচ্ছে আপনার যখনই ওয়েদার খারাপ থাকবে বা ওয়েদার আপনার খুব হেভি থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জেনারেশানটা আরও এইচজিটি প্যানেল আরও বেটার করতে পারবে। আপনার টপকন তো অবভিয়াসলি হাই এফিসিয়েন্সি প্যানেল, সেইগুলো কিন্তু আপনার সমস্ত ওয়েদারে সমানভাবে কাজ করে, কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু ওয়েদার খারাপ হলে একটু টেম্পারেচার কম হলে সেখানে কিন্তু একটু এফেক্ট দেখতে পাবেন, কিন্তু এইচজিটি প্যানেলের ক্ষেত্রে পুরো একবারেই কিন্তু কোনো রকমভাবে এফেক্ট দেখতে পাবেন না। যেরকম মানে সানলাইটও আপনাকে জেনারেশান করে দেবে সেরকম কিন্তু আপনার কম সানলাইটও জেনারেশান করে দেবে। আর টপকন সোলার প্যানেলের আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন টেম্পারেচার একটা সার্টেন ভোল্টেজের পরে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন যে মোটামুটি 50-এর কাছাকাছি যদি আপনার ভোল্টেজ চলে যায়, মানে আপনার টেম্পারেচার বাইরের টেম্পারেচার যদি 50-এর উপরে চলে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জেনারেশানগুলো ড্রপ করে। কিন্তু এইচজিটি কী করে, এইচজিটি কিন্তু ড্রপ করে না। আপনার যদি টেম্পারেচার 50-এর ওপরেও চলে যায় তাহলেও কিন্তু ভোল্টেজ বা আপনার জেনারেশান কিন্তু ড্রপ করে না, আপনার কিন্তু ফিক্সড থাকে। এবং ভোল্টেজের দিক থেকে দেখতে গেলে টপকন সোলার প্যানেল কিন্তু আপনার যে সিস্টেম সেই সিস্টেমকে একটা প্যানেল কিন্তু আপনার মোটামুটি 45 থেকে 48 মোটামুটি একটা ভোল্টেজ রেঞ্জের ভেতরে কিন্তু আপনাকে ভোল্টেজ দেবে। এবং এইচজিটি প্যানেলের ক্ষেত্রে 50 থেকে 55 ভোল্টেজ পর্যন্ত মোটামুটি একটা রেঞ্জ দেয়। এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে টপকন বা এইচজিটি প্যানেল এই ভোল্টেজের ভেতরেই থাকে, খুব একটা রেয়ারই আশপাশ হয়, ঠিক আছে। আর কস্টিংয়ের দিক থেকে দেখতে গেলে আপনি টপকন প্যানেল কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোটামুটি আপনার ধরে রাখুন 15 থেকে 18 প্লাস জিএসটি এই রেটে। এবং যারা
এইচ জিটি ইউজ করবেন তারা মোটামুটি আপনার 25 থেকে 30 প্লাস জিএসটি আপনি কিন্তু এই রেটে এখন মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এখানে আমার একটু ওপিনিয়নের কথা যদি বলা যায়, সেটার ক্ষেত্রে বলা যেতে পারে টপকন সোলার প্যানেল কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল বেশি। আর এই প্যানেলে আপনি এফিসিয়েন্সিটাও মোনো হাফ কাটের তুলনায় কিন্তু বেশি। আর সেই ক্ষেত্রে কিন্তু টপকন সোলার প্যানেল আপনি ইউজ করতে পারেন। আর এইচ জিডি প্যানেল মার্কেটে এখন নতুন অ্যাভেলেবিলিটি কম, আপনি মানে লোকালে যদি খুঁজতে চান তাহলে কিন্তু আপনি এইচ জিডি প্যানেল কিন্তু পাবেন না, বা আপনি লংয়েও খুঁজতে গেলেও কিন্তু এইচ জিডি প্যানেল পাওয়া খুব সমস্যা। এবার কোন জায়গাটায় আপনি এইচ জিডি লাগাবেন, কোন জায়গাটায় টপকন লাগাবেন, তার একটা ব্যাপার আছে। এবার আপনার বাড়িতে যদি একটা ছোটো সিস্টেম বসান, 1 কিলো বা 2 কিলো বা 3 কিলো বা 5 কিলো একটা অফগ্রিড সোলার সিস্টেম বসাতে চাইছেন, তার মোটামুটি একটা ভোল্টেজ রেঞ্জ থাকে, এবং সেই ভোল্টেজ রেঞ্জে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এইচ জিডি প্যানেল কিন্তু সাপোর্টেড করে না। সাধারণত টপকন প্যানেলই সাপোর্ট করে। মোটামুটি ধরুন একটা সোলার প্যানেল যেটা মোটামুটি মানে একটা সোলার সিস্টেম যেটা মোটামুটি 1 কিলোওয়াটের সোলার সিস্টেম, যেটার ভোল্টেজ রেঞ্জ মোটামুটি 30 থেকে আপনার 50-55 পর্যন্ত সাপোর্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু টপকন সোলার প্যানেলের ভোল্টেজ শুধু ইজিলি সেটাতে মধ্যে অ্যাডজাস্ট করে যাবে, কিন্তু এইচ জিটি প্যানেল সেটার জন্য অ্যাডজাস্ট করবে না। এইচ জিটি প্যানেল তখন সেখানেই লাগানো উচিত যেখানে সিস্টেমটা অনগ্রিড হয়ে যাচ্ছে বা হাইব্রিড হয়ে যাচ্ছে, বা এবং সিস্টেমটা একটু বড় সিস্টেম, মানে একদম ছোট সিস্টেম 1 কিলো 2 কিলো 4 কিলো 5 কিলো, এর ক্ষেত্রে কিন্তু আপনি এইচ জিটি প্যানেল ব্যবহার করলে প্রচুর প্রবলেমে পড়তে পারেন। এবং 5 কিলো সিস্টেমের ওপরে যে সিস্টেমগুলো যেমন অনগ্রিড বলুন বা হাইব্রিড সিস্টেম বলুন, যেগুলো ট্রান্সফর্মার লেস ইনভার্টার বলুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইচ জিটি প্যানেল ইউজ করতে পারবেন ইজিলি। আর এই সিস্টেমগুলো মানে এখানে ভোল্টেজ রেঞ্জটা অনেকটা বেশি থাকে, মোটামুটি ধরে রাখুন আপনার 200 ওয়াট থেকে হয়তো 200 ভোল্টেজ থেকে হয়তো 500 ভোল্টেজ টোটাল হয়তো একটা ভোল্টেজ রেঞ্জ থাকে, এর মধ্যে আপনি এইচ জিটি প্যানেল ইউজ করতে পারেন। এবং আপনার বাড়ির ছাদের জায়গা যদি অনেকটা কম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এইচ জিটি প্যানেল ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আমি বলবো যে যারা বাড়িতে লাগাচ্ছেন বা ছোটো ছোটো সিস্টেম ইনস্টল করছেন, তারা কিন্তু চেষ্টা করবেন টপকন প্যানেলে ইনস্টল করতে, এইচ জিটি প্যানেলে যাওয়ার কোনো দরকার নেই। এবং এইচ জিটি প্যানেলের কস্টিং কিন্তু এখন টপকন প্যানেলের চেয়ে অনেকটাই বেশি আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু যাওয়ার দরকার নেই। আর যাদের মোটামুটি একটা 20 কিলো 30 কিলো সিস্টেম আছে, তারা কিন্তু চোখ বন্ধ করে এইচ জিটি প্যানেলে যেতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আমিও ফুল ইনফরমেশনটা আপনাদের দিতে পেরেছি। আপনারা যদি বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করাতে চান আমাদের দিয়ে, এবং আমাদের দিয়ে কাজ করাতে চান বা আমাদের সাথে ফ্রি কনসাল্ট করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার হলো 8777576308, এবং কেউ যদি আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান অফিসে এসে, তাদের আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে।